যোগেশচন্দ্র রায় দেখিয়েছেন যে খ্রিস্টজন্মের 4100 বছর আগে শরৎকালে যখন এই সন্ধে হচ্ছে এমন সময় কালপুরুষের মস্তকস্বরূপ মৃগশিরা নক্ষত্রে পূর্ণিমা হতো, তখন সন্ধ্যায় কালপুরুষ দেখা যেত আকাশে। আর সেই সময় বর্ষাকাল সদ্য বিদায় নিচ্ছে, বিভিন্ন রকম সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটছে। আর সেই সময় কালপুরুষকে রুদ্র বলে মনে করা হতো। বহু বছর পর শরৎকাল মৃগশিরা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্র অর্থাৎ অ্যালডেবারান নক্ষত্রে সরে আসে। বহু বছর পর শরৎকাল সরে আসে কৃত্তিকা নক্ষত্রে। তো এই সময় তারকাসুর নিধনকারী কার্তিকের উপাখ্যান রচিত হয়। তাই এই যে অসুর, যে বর্ষার পর উদ্ভূত হওয়া রোগের প্রতীক, তাকে নিধন করতে বিভিন্ন সময় বিভিন্ন দেব দেবীর কল্পনা আশ্রয় নিতে হয়েছে। ভুবনেশ্বরের পরশুরামেশ্বর মন্দিরের শিখর বা বিমানে আমরা মহিষের মাথা যুক্ত অসুরকে দেখতে পাই, যেখানে তাকে নিধন করছেন ষড়ভুজা দেবীর একটি মূর্তি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই দেবীর ষড়ভুজা, কিন্তু এখানে কোনো বাহন দেখা যায় না। অর্থাৎ অনেকের মতে মহিষাসুর হলো দক্ষিণ ভারতের কোনো প্রবল পরাক্রান্ত অনার্য নেতা, যে উত্তর ভারতীয় আর্যদের বশ্যতা স্বীকার তো করেইনি, বরং তার ভয়ে তথস্থ হয়ে থাকতে হতো আর্য সম্প্রদায়ভুক্ত মুনি ঋষি বা দেবতা হিসেবে গণ্য আরও উত্তরের বাসিন্দা শাসকদের। কর্ণাটকের মহীশূর, ইংরেজ আমলের যেটাকে আমরা মাইসোর বলি, বা আজকের মহীশূর অঞ্চলে একসময় মহিষাসুরের নাকি রাজধানী ছিল। দাক্ষিণাত্যের কিছু অংশে মহিষাসুরের পূজাও উপজাতীয়রা করত এবং এখনও তা প্রচলিত আছে। যাই হোক, পরের গল্পে দেখি যে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত একটি মত প্রকাশ করেছিলেন যে মেডিটেরেনিয়ান বা ভূমধ্যসাগরীয় অঞ্চলের মহিষ পালক বা মহিষ উপাসক যারা, তাদেরকে মনখাম বলে একটি জাতি আছে, যে তাদের বিরুদ্ধে ভার্গো দেবীর যুদ্ধ জয়ের একটা ঘটনা মহিষমর্দিনীর কাহিনীতে পরিণত হয়েছে। কিন্তু অত দূর থেকে এই কাহিনী কিভাবে ভারতবর্ষে বা সুদূর বাংলায় এসে পৌঁছলো, তার সদুত্তর বা প্রমাণ কিছু পাওয়া যায় না। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা বা পাল বংশীয় রাজাদের শাসনকালের শেষ দিকে যে ছবিটি আমরা দেখছি, পূর্ব ভারতে নির্মিত ষোড়শবাহু দুর্গার একটি মূর্তি দেখা যায়, যেখানে খণ্ডিত মস্তক, মহিষের কাটা গলা দিয়ে বার হয়ে আসছে মানুষের দেহ নিয়ে একজন অসুর। তাকে এক হাতে চেপে ধরে নিধন করছেন দেবী। একটি বাহু ভেঙে গিয়েছে, তাতে মনে হয় শূল ধরা ছিল। অন্য হাতগুলি, অর্থাৎ অসুরকে ধরে থাকা হাতটি ছাড়া অন্য প্রতিটি হাতে একটি করে অস্ত্র আছে। দেবীর একটি পা বাহন সিংহের পিঠে আর অন্যটি মৃত মহিষের পিঠে রাখা। এর পরের ছবিটিতে আমরা দেখি যে গুজরাটের পাটনে, যেখানে রানী কি ভাওয়া যে ভাস্কর্যে, সেই দুর্গা প্রতিমার দ্বাদশ ভুজা, এক হাতে ধরা অসুরের মস্তক, দুটি হাতে শিবদত্ত বিশাল ত্রিশূল, অন্য হাতগুলিতে বহুবিধ অস্ত্র। এই মূর্তিতেও মহিষকে মারা হয়েছে তার ঘাড়ে আঘাত করে। লক্ষ্য করুন, সেই ক্ষত থেকে বেরিয়ে আসছে অসুর, আর তাকে শূলবিদ্ধ করছেন দেবী। এখানকার নিয়মে মূল মূর্তির দুপাশে দুটি আলংকারিক নারী মূর্তি থাকে। দুর্গার দুপাশে দুই নারী ত্রিভঙ্গে দাঁড়িয়ে আছে। একজনের হাতে আয়না দেখছেন, কর্ণাভরণ ঠিক করতে করতে ব্যস্ত, আর অন্যজনের গা বেয়ে একটি ল্যাজ বিশিষ্ট বানর উঠে যেতে আমরা দেখতে পাই। এর পরের ছবিটি হালেভিডুর হয়শ্লেশ্বর মন্দিরের দশভুজা দুর্গার মূর্তি। তাহলে আমরা দুর্গার সে নেপালের মূর্তি বলুন, সেখানে 18টা হাত, আস্তে আস্তে আমরা সেটা থেকে 12টা বা 16টা হাত, তারপর দশভুজা, তারপরে আমরা দেখব 8টা হাত, তারপরে 4টে হাতের দুর্গাও আমরা দেখব। হালেভিডুর হয়শ্লেশ্বর মন্দিরে দশভুজা দুর্গার মূর্তির বৈশিষ্ট্য আবার অন্য কারণে। এখানে দেবীর বিশালত্বের তুলনায় অসুর বা মহিষ অনেকটাই ছোট। মহিষটি মরণোন্মুখ, তবে মৃত বলে তো মনে হচ্ছে না।
দেখুন, সামনের পায়ের হাঁটু ভেঙে পড়ে যাওয়া মহিষের ঘাড়ে একটা ক্ষত আছে, আর দেবীর হাতে কয়েকটি আয়ুধ ভেঙে গিয়েছে, কয়েকটি হাত ঠিক বোঝা যাচ্ছে না, তাই কিসের আঘাতে এই ক্ষত সেটা বোঝা যায় না। মহিষের পিঠে উঠে দাঁড়ানো অসুরের বুকে একটি তীর বিঁধে থাকতে দেখা যায়। অতএব অনুমান করা যায় যে এই দেবী শূলে নয়, ষড়বিদ্ধ করেই অসুরকে বধ করেছেন। এরপর আমরা দেখতে পাই যে কিছু জায়গায় দুর্গা যেখানে মহিষাসুর মর্দিনী, কিন্তু সবসময় সে অসুর দলন করছে না, কিন্তু তার অন্যরকম কিছু মূর্তিও আমরা দেখতে পাই। আবার কিছু মূর্তিতে বাহন অনুপস্থিত আছে। দেবীর মূর্তি সম্পর্কে কালিকা পুরাণে বলা হয়েছে যে দেবী যখন সাদা শবের উপর বা শিবের উপর দাঁড়িয়ে থাকেন তখন তিনি কালিকা, রক্তপদ্মের উপর অধিষ্ঠান করলে লক্ষ্মী, আর সিংহ বাহিনী হলে তিনি মহিষাসুর মর্দিনী দুর্গা। অবশ্য সিংহ ছাড়া গোসাপ্য দুর্গার বাহন হিসাবে দেখা গিয়েছে এবং বিভিন্ন পুরাণে সেটার উল্লেখও আছে। গোসাপকে চণ্ডীর বাহন মনে করেন অনেকে, কিন্তু হ্যালেভিডুর মন্দিরে শিব এবং পার্বতী যে যুগল মূর্তি আছে সেখানে কিন্তু দেবীর বাহন হিসেবে গোসাপকে দেখা যায়। আচ্ছা, পরের ছবিতে আমরা দেখে নিই যে মহাবালিপুরামের ত্রিমূর্তি গুহার লাগোয়ার যে পাহাড়ের দেওয়াল খুদে যে একটা অনেকটা বাস রিলিফের মতো একটা আছে, অগভীর কিন্তু বেশ সুদৃশ্য কুলুঙ্গির মধ্যে অষ্টভুজা দেবীর সমভঙ্গে দণ্ডায়মান মূর্তি, যে স্ট্রেট উনি দাঁড়িয়ে আছেন মহিষের মাথার ওপরে। কোনো বাহন এখানে নেই। আবার এখানকার বরাহ গুহার ভিতরের দেওয়ালের উঁচু একটি রিলিফে উৎকীর্ণ দেবী একটি বৃত্তাকার বেদির উপর দাঁড়িয়ে আছেন। মহাবালিপুরামের পর আমরা এবার চলে আসছি ইলোরায়। ইলোরার যে একবিংশ গুহা, সেখানে মহিষরূপী অসুরকে নিধনরত যে দেবী, তার মূর্তিতে কিন্তু বাহন নেই। মহিষটিও পুরোপুরিভাবে পশুর চেহারা। তবে দেবীর দুপাশে লক্ষ্য করবেন দুটি যোদ্ধার মূর্তি আছে। এই যোদ্ধাটি কার হয়ে লড়ছে? হয়তো অসুরের হয়ে। তো চতুর্ভুজা দেবী ডান পায়ে মহিষের পিঠে, বাঁ হাতে মুখ চেপে ধরে যেভাবে মহিষকে উনি নিধন করছেন, তাতে মনে হয় না যে উনি পাশের ওই দুই যোদ্ধাকে নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন। ঠিক এই ভঙ্গিমার দুর্গামূর্তি ইলোরায় কিন্তু আরও একটি আছে 14 নম্বর গুহায়। এখানে মহিষের পিছনে সিংহের মুখ দেখা যায়, পাশে থাকা দুটি যোদ্ধা নেই, আর দেবীর কেশবিন্যাস এবং শিরভূষণ আরও জমকালো। শেষ ছবিটি আমরা দেখব, সেটিও ইলোরার ষোড়শ গুহার উঠোনে। প্রাচীরের ভিতরের দেওয়ালে অষ্টভুজা দুর্গার অসুর দলনের মূর্তিটি। এখানে দেবী ঘোড়সওয়ারের ভঙ্গিতে নয়, সিংহের পিঠে বসে আছেন ললিতা আসনে। ওই অবস্থায় থেকে তিনি আকর্ণ জ্যা আকর্ষণ করে ষড়সন্ধান করছেন অসুরের উদ্দেশ্যে, আর তার বাহন সিংহ অসুরের দুই সাগরেদকে পদদলিত করে আক্রমণ করছে তৃতীয় জনকে। অসুর এখানে মহাবালিপুরামের আর্কিটেকচারের মতোই, কিন্তু পলায়নোদ্যত নয়। সেও এখানে বেশ সক্রোধে প্রচণ্ড বেগে যেন দেবীর দিকে ধাবমান। ডান হাতের গদা উঁচিয়ে সে দেবীকে আঘাত করতে উদ্যত। মহিষাসুর কিন্তু মনুষ্যদেহী, শুধু তার মাথায় মোষের শিংয়ের মতো অলঙ্করণযুক্ত একটি মুকুট বা শিরস্ত্রাণ আছে। বর্তমান যুগেও মধ্য ভারতে বাইসন হর্ন মারিয়া নামক উপজাতীয় মানুষজন এই ধরনের টুপি বা শিরভূষণ ব্যবহার করেন। হয়তো ইলোরার ভাস্কর অনুমান করেছিলেন মহিষাসুর কোনো অনার্য নেতা হতে পারেন, তাই এমন শিরস্ত্রাণের অবতারণা, কে জানে। ইলোরার এই ভাস্কর্যে যে গতি, শক্তি এবং যুদ্ধের প্রচণ্ডতা ফুটিয়ে তোলা হয়েছে, তা অস্বাভাবিক দক্ষতায়, নিঃসন্দেহে।